গুড মর্নিং বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, আমরা একটু বেরিয়ে পড়েছি, চটপট করে ডিসিশন নিয়েছি যে বেড়াতে যাব। জানো তো, আমাদের কোথাও যাওয়া হয় না, আমরা শুধু ঘরের মধ্যেই বসে থাকি। তা প্রত্যেকবারই প্ল্যান করি যে এখানে যাবো ওখানে যাবো, তা হয় না। যাই হোক, আমরা চলে এসেছি বাদুড়িয়ার ধান্যকুড়িয়াতে। এই দেখো, এখানে বিভিন্ন রাজবাড়ি আছে, কিন্তু দুঃখের বিষয় গিয়ে দেখলাম রাজবাড়িটা বন্ধ, ঢুকতে দেওয়ার কোনো চান্স নেই। তাই বাইরে থেকে ফটোশ্যুট করলাম, কী করবো বলো। কিন্তু এখানে জানো প্রচুর সিনেমার শ্যুটিং হয়েছে, সিরিয়ালের শ্যুটিং হয়েছে। আমার না খুব শখ ছিল জানো তো, আমি একটু রাজবাড়ির ভেতরে গিয়ে ফটোশ্যুট করবো, একটু দৌড়াদৌড়ি করবো, হাঁটাহাঁটি করবো, লাফালাফি করবো, কিন্তু বাট কিছুই হয়নি। যাই হোক, বন্ধুরা বাইরে থেকে দেখে স্বাদ মেটালাম, আর কী করবো। তাই অগত্যা আমাকে কী করতে হলো, একটু পোজ নিয়ে আসতে হলো, কেন কিছু করার নেই। দুধের স্বাদ তো ঘোলেই মেটাতে হবে, কোনো অপশন নেই। যাই হোক, দেখো এটা হচ্ছে তোমাদের লাহাবাড়ি। একটা লাহাবাড়ি ছিল, একটা সাহাবাড়ি ছিল, একটা বল্লভ বাড়ি ছিল, এটা মানে বল্লভ বাড়ি। যাই হোক, এখানে দেখলে তোমাদের দেখালাম যে আমি নদীটা, ওখানে মেয়েরা চান করতো, আর কি সুন্দর নৌকার মতো করা। আগেকার জিনিসগুলোকে এই সব কিন্তু মানুষ মডিফাই করেছে, করে নতুনভাবে বের করেছে। যাই হোক, খুব ভালো লাগছিলো জানো তো, প্রচণ্ড ভিড়, কি বলবো তোমাদের, লোকে লোকারণ্য, দাঁড়াবার জায়গা নেই, এত ভিড়। সবাই দেখছি ফটোশ্যুট করছে, তা আমিও সুযোগটা কী করে ছাড়ি বলো। কষ্ট করে গেছি যেখানে ফটোশ্যুটটা করতে হবে, আর তোমাদের সাথে শেয়ার না করলে তো কোনো উপায় নেই, শেয়ার তো করে ফেললাম। এই দেখো, এটাও একটা কিন্তু রাজবাড়ি, কেউ বলছে এটা বাগান বাড়ি আবার। যাই হোক, এটা তো ভেতরে ঢুকতে পারিনি, ঢোকা নিষেধ, কিন্তু সেই পুরোনো দিনের জিনিসগুলো দেখতে সত্যি সত্যি খুবই ভালো লাগে। যাই হোক, কোনো এখান থেকেও বেরিয়ে আসলাম, কেন কি এখানে একটা গেটম্যান ছিল, সে তো আগে থেকেই বলছে যে যাও যাও যাও। যাই হোক, বাইরে থেকে তোমার দাদা একটু ফটোশ্যুট করলো, হয়ে গেল না। এখানে আসলাম, দেখো এখানে একটা সিংহদ্বারের মতো গেট দেখলাম, এখানে আসলাম। এখানে নাকি মানে আমার দিদিরা স্কুল চাকরি করে, তো সে নাকি এখানে পিকনিক করতে এসেছিলো। সেই জায়গাটা, সেই স্পটটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো সেই স্পটটা খুঁজে আসলাম। দিদি নাকি এখানে পিকনিক করতে এসেছিলো বহু বছর আগে স্কুল থেকে। সেই জায়গাটাও বেশ ভালো, মাঠ, খোলা মাঠ, এখানে দেখছি আগে থেকে পিকনিক হচ্ছে। তো যাই হোক, এবার চলে এসেছি বন্ধুরা আমি একটা পার্কে। এই পার্কটা আমি প্রথমবার আসলাম, এখানে যে পার্ক আছে তাই তো জানি না। যাই হোক, পার্কে আসলাম। পার্কটার নাম হচ্ছে সত্যজিৎ রায় বিনোদন পার্ক। পার্কটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো করেছে। এটা তোমরা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারো। বিভিন্ন রকমের গাছপালা আছে, পাখি আছে, জীবজন্তু আছে, তোমাদের সত্যি দেখলে খুবই ভালো লাগবে। আর এটা ফ্যামিলি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ লম্বা টাইপের জায়গাটা, লম্বা সরু মতো একভাবে করা, মানে বিভিন্ন আমরা যে গোল টাইপের দেখি ঠিক সেই টাইপের না, একটু লম্বা টাইপের জায়গাটা। যাই হোক, কিন্তু ভালো লাগছে, একটা আউটিং হলো ভালো। আমি তো জানো একটু দোলনা পেলে দোলনা চড়তে ভীষণ ভালোবাসি, তাই একটু সেই ফাঁকে দোলনাও চড়ে ফেললাম। এই দেখো, তোমাদের নামটা দেখালাম সত্যিই বিনোদন পার্ক। যাই হোক বন্ধুরা, শেষে আমরা কী খাবো খুঁজছিলাম, আমার খাওয়ার জায়গা খুব একটা বেশি ছিল না, একটাই স্টল ছিল, তাতে হেভি খাবার ছিল না। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলাম চা কফি খেয়ে, তারপর খাবারের সন্ধানে বেরিয়ে পড়লাম, আবার চলে এসেছি মসলাদপুরে খাওয়ার জন্য। বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে শেয়ার করো, টাটা।